শুধু বসত ভিটা নয়, আগ্রাসী নদী কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন, সম্পদ আর বেঁচে থাকার শেষ আশ্রয়। গাইবান্ধায় নদী ভাঙনে একের পর এক বসত ভিটা ও ফসলি জমি বিলীন হয়ে নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের মানুষ। ভিটেমাটি হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন বাঁধের পাশে, কেউ বা অন্যের বাড়িতে। অভিযোগ, সরকারি সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এক সময় যেখানে ছিল ঘর, উঠোনে ছিল পরিবারের হাসি আনন্দ, আজ সেখানে শুধু পানি আর পানি। চোখের সামনে বসত ভিটা ও ফসলি জমি নদী গর্ভে চলে যাওয়ার দৃশ্য যেন মেনে নিতে পারছেন না ভাঙন কবলিত মানুষ। গাইবান্ধায় নদী ভাঙনে একের পর এক বসত ভিটা ও ফসলি জমি বিলীন হয়ে নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের মানুষ। শুধু ঘরবাড়ি নয়, হারাচ্ছেন চাষের জমি, গবাদি পশু রাখার জায়গা, কর্মসংস্থানের সুযোগ। হারিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবনের সঞ্চয়ও। নদী ভাঙনের পর ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ত্রাণ ও সহায়তা দেয়া হলেও স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় তা খুবই কম। অনেক পরিবার এখনো কোনো সহায়তা পাননি বলেও দাবি তাদের। এখন শেষ সম্বল তো আমার এটাই ছিল, আর এখন করার কিছুই নেই। আমি এখন শুধু হাতে এখন এখানে নদীর বাঁধাতে বসে আছি। আমরা সবাই বসে বসে দেখা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই, আমরা নিরুপায়। যাদের জমিতে কাজ করব তা আমরাও তো হলো অসহায়। আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে একবেলা খায়াই থাকি, কিন্তু কর্ম না থাকলে সংসার চলে কিভাবে? এই ভিটে ভাঙ্গে নিচ্ছে, সরকারের টিন দিবে, টিনও দেয় না, কিছু দেয় না। এখন জরিয়ালে কোথায় থাকি? ত্রাণে সাময়িক স্বস্তি মিললেও নদী ভাঙনে সব হারানো মানুষের সংকট কাটছে না। তাই শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী সরকারি সহায়তা। ভাঙন কবলিত প্রতিটি উপজেলায় আমাদের নদী ভাঙন কবলিত মানুষের জন্য আমরা চাল সহ শুকনো খাবার এগুলো প্রেরণ করেছি। তারা উপজেলা থেকে এগুলোর বরাদ্দ চলছে। আপনি জানেন যে আমি নিজেও ভিজিট করেছি, সেই জায়গায় আমরা ত্রাণ বিতরণ করেছি। নদী ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা গেলে আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ভাঙন কবলিত মানুষের। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা।